তার কথা এসে যায়। এই জন্য খেয়াল রাখবে যে আল্লাহ তাআলা স্বয়ং সুপারিশ করতেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে সৎ আচরণ করো, তাদের একটু জিয়াদাতের সবুর করো, তোমাদেরকে আমি অনেক উঁচা মুকাম দান করব। পাশাপাশি যদি বিবি রাগ হয়, একটা হলে তো যদি পারেন বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে বিবিকেও বলেন রাগ বেশি থাকলে যে কোনো জিনিস পাক করো, বুঝে খাওয়াও। আর স্বামীর যদি রাগ হয়, বিবিরে বলে দেন যে কোনো জিনিস পাক করো, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পড়িয়া মুদিতে একবার ফাঁকাইবা, বাড়িয়া দিবা, তাহলে আস্তে আস্তে রাগ কমে যাব। আর ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই আয়াত মস্কো জাফরান দ্বারা, গোলাপের পানি দ্বারাতে কালি বানায়া প্লেটের মধ্যে লেখিয়া 40 দিন খাও, আর যার রাগ তাকে কি করো, পান করা। আর হাদিসের মধ্যে যে এলাচগুলি আছে, এই এলাচগুলি কি করো, করো। আমার দাদা হযরত মুঈজুন্নাহ আবরার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি স্বামী নারাজ থাকে বা স্ত্রী নারাজ থাকে, উল্টা পাল্টা করে, তখন আল্লাহ তাআলার এই নামগুলি, ইয়া সুবহু ইয়া কুদ্দুস ইয়া গাফুর ইয়া ওয়াদুদ, ইয়া সুবহু ইয়া কুদ্দুস ইয়া গাফুর ইয়া ওয়াদুদ, এই পড়ো। আর ধীরে ধীরে কি আগর আল্লাহ তোমার এই নামের বরকতে তার মিজাজটা নরম করে দাও, মহব্বত পয়দা করে দাও, সে যেন টের না পায় যে আমাদের জাদু করতেছে। অনুরূপ ভাবে অফিসিয়াল কোনো কাজ করতে গেছো, বা তোমার কোনো কাজ কারো হাতে আটকা, কাজটা করে দিতেছে না, তখন এই ওজিফা পড়তে পড়তে যাবে, তার কাছে গিয়া পরে আস্তে আস্তে হাওয়ার মধ্যে তার দিকে ফু দিবে, আর দিলে দিলে এই ধারণা করবে। 1987 সনে যখন আমি হরদি যাব, ভিসার জন্য দরখাস্ত দিছি, ফিরাইয়া দিছে, পরে আবার বড় অফিসারে ডাকাইছে। আমি আবার যখন জমা দিছি, মিস্টার NN শর্মা তার নাম ছিল, তখন আমি ইয়া সুবহু ইয়া কুদ্দুস ইয়া গাফুর ইয়া ওয়াদুদ পড়তে পড়তে যাচ্ছি, আর তার দিকে ফু দিতে গেছি, তার কাছে বৈশা পড়তেছি আর ফু দিতেছি। সে জিজ্ঞাসা করলো কোথায় যাবেন, আমি পরিষ্কার বলছি আমি আমার পিসা হুজুরের কাছে হর দিয়ে যাবো, চিলে লাগাবো, আর দারুল দেওবন্দ যাব, তানাবন যাব। অনেক আলোচনা করার পরে বলে যাও, আগামীকালকে আমার বাসায় তোমার নাস্তার দাওয়াত, আগামীকালকে আমার বাসায় তোমার নাস্তার দাওয়াত, এখান থেকে পাসপোর্ট নিয়ে যাই, চা নাস্তা করাইয়া বাসার থেকে সিল লাগাইয়া পাসপোর্ট দিয়ে দিয়েছে। অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব থাকে, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া খালিকাল লাইলি ওয়ান নাহার, ইয়া আজিজু ইয়া লাতীফু ইয়া গাফফার। এশার নামাজের পরে স্ত্রী যদি নারাজ থাকে, স্বামী 200 বার পড়বে, আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পরে দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রীর রাগটাকে দমায় দাও, এবং তার দিলের মধ্যে এরকম মহাব্বত পয়দা করে দাও, সে যেন আমার হক আদায় করে, আমি যেন তার হক আদায় করি। দুধ চিনি মিললে যেরকম সুস্বাদু হয়ে যায়, আমাদের দাম্পত্য জীবনটা এরকম সুস্বাদু করে দেবো। 40 দিন পর্যন্ত
এই নিয়মে 200 বার পরে দোয়া করবে। এরপরে 21 বার করে সবসময় পড়া চালু রাখবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে না, মহব্বতের মধ্যে পাথর ধরবে না। আর যখনই কোনো ব্যতিক্রম হয়, রাগারাগি হয়, ঝগড়া হয়, গুসা আসা যায়, হাদিসের আমলগুলি তো করবে। সঙ্গে সঙ্গে যদি শায়েখ মুরব্বী থাকেন ওনার কাছে হালাত জানাও, না হলে কোনো বুজুর্গ আশেপাশে থাকলে যাই হালত বলো যে হুজুর এই অবস্থা আমি কি করব, আমাকে লাইন বাতায় দেন এবং দোয়া করে দেন। রাগের দ্বারাতে কি হয় না, ফয়সালা হয় না। এই জন্য শাস্ত্রী যদি বলে যে আমাকে আলাদা ঘর বাড়ি দিতে হবে, তখন মা বাবা যদি সাথে রাখতে চায়, স্বামীর জন্য জায়েজ নয় মা বাবার সঙ্গে রাখা, তাকে আলাদাই ব্যবস্থা করে দিতে হবে। দেখি আমি কিতাব খুঁজতেছিলাম, কিতাব পাইলে কিতাব থেকে সরাসরি এই স্বামী স্ত্রী মাসআলাগুলি, কারণ বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে বড় পেরেশানি, এই জন্য হালাতগুলি ইনশাআল্লাহ কিতাব থেকে সরাসরি পড়ে শোনাইব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পাশেদের মিশে দেয়া এগুলি সংযোগ করে দিবারে সালাম। এরপরে যে রূপটা আসতেছে এটা হলো হাসদ। হাসদ মানে এক কথা বাংলা বলে হিংসা। দিলের যে সমস্ত রোগ আছে নফসের, তাজকিয়া কাকে বলা হয়? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে তাজকিয়া বলা হয়। তাজকিয়া কাকে বলা হয়? আল্লামা আলুসি সঈদ মাহমুদ বুগদাদি তাফসীরে রুহুল মানিতে তার ব্যাখ্যা করেন, লাহা সালাসাতু আজজাইন, তাজকিয়ার কয়টা অংশ? 3টা। নম্বর 1, তাহারাতুল কুলুব আনিল আকাইদিল বাতিলা আই শিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআহ। শিরিক, কুফর, বেদাত থেকে কলবকে কি করা, পাক করার নাম হলো কি? তাজকিয়া। আতানি তাহারাতুন নুফুস আনির রাযাইল, নফসের মধ্যে যে রাযাইল আছে, বদ গুণ আছে, এইগুলিকে দূর করার নাম, সংশোধন করার নাম কি? তাজকিয়া। 3 নম্বর হলো তাহারাতুল আবদান আনিল আনজাস ওয়াল আমালিল কাবিহা, শরীর কাপড়কে নাপাক থেকে পাক করাও তাজকিয়া। এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে খেলাফে সুন্নত কাজ করা না করা। খেলাফে সুন্নত কষ্ট পাওয়া, জ্বলন হওয়া, उसके आराम आयश की नियामत खत्म हो जाने को पसंद करना, दिले चाय तारी माल दौलत, तारी सम्मान
এই নেতৃত্ব সব খতম হয়ে যেত, আর এটাকে পছন্দ করে, আর তার উপরে যদি কোনো ব্যবসায়ী আসে খুশি হয়, जो हराम है, এটা সম্পূর্ণ কি হারাম। रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कि हसद नेकियों को उस तरह कहा जाते हैं जिस तरह आग लड़की को जाते हैं। हसद इय्याकुम वल हसद, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل نار الحطب। সাবধান, তোমরা হাসদ আর হিংসা থেকে বাঁচো, কারণ হাসদ সমস্ত নেকিকে এইরকম ভাবে ধ্বংস করে দেয় যেরকম আগুন খুস্ক লাকড়িয়ার কুড়িকে জ্বালায়া বর্ষ করিয়া দেয়। अलबत्ता ऐसे शख्स पर हसद जायज है जो खुदा ताला की नियामतों को नाफरमानी में खर्च कर रहा हो। उनके माल के जवाब का तमन्ना करना गुनाह नहीं। हाँ, কোন ব্যক্তি যদি এরকম যে মাল পাওয়ার পরে, পদ পাওয়ার পরে এর দ্বারাতে জুলুম অত্যাচার শুরু করছে, তাইলে তার এই নেতৃত্ব, তার এই মালটা জাওয়াল হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, এটা কিনা অসদ না, হারাম। সে যেন গেলেগার সে গুনাহ থেকে বেঁচে যাবে, क्योंकि यहाँ दरअसल उस मासियत के बंद होने की तमन्ना है। আসলে এখানে আকাঙ্ক্ষা করতেছে তার পর্দা যদি জায়গা, মালটা যদি কমে যায়, তাহলে তার এই গুনাহ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। असद दरअसल फैसला इलाही से नागवारी का नाम है। असद আসল নাম হলো আল্লাহ তাআলার ফয়সালার সিদ্ধান্তের উপর নারাজ হওয়া, খারাপ লাগা, कि हाय उसको खुदा ताला क्यों ये नियामत दे रहा है, अल्लाह ताला क्या रे तारे এই সমস্ত নিয়ামত দিতেছে। उसकी नियामतें की तबाही से दिल खुश हो, তার নিয়ামত যদি ধ্বংস নষ্ট হয়ে যায় তাহলে কি দিলের মধ্যে খুশি লাগে। अगर किसी की नियामत देखकर ये तमन्ना करे कि हमको भी हक ताला अपने रहमत से अता फरमा दे। हाँ, কারো নিয়ামত, সম্মান, ইজ্জত দেখে যদি এই আশা করে, আল্লাহ তুমি আমার কি করো, আমাকে এরকম বানায় দাও, তো इसमें हरज नहीं, তার মধ্যে কোনো হরজ নেই। उसको गिबता कहते हैं, ताकि কি বলা হয়, গিবতা, ইরশাদ। हसद से दीनी नुकसान ए, हसদের दीनी नुकसान এই कि सब नेकियां जाए हो जाएंगी, समस्त नेकी की হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। और दुनिया के नुकसान ये है, दुनिया एक होती है कि हासिद का दिल हर वक्त रंज गम में जलता रहते हैं। যে হাসেদ হিংসা করে সবসময় তার দিলটা জ্বলিয়া ভরিয়া নাশ হইতে, হা আহ আহ কেন শেষ, এই কেন শেষ, কেন যাবে না। अब हजरत रसूल प्रथम এলাজ বাতান, এখন হাসদের চিকিৎসা কি, এরপরে হাসদের উপরে ইনশাআল্লাহ আগামীকাল আরো বিস্তারিত আলোচনা হবে, আল্লাহ যদি হায়াত রাখেন। हकीमुल उम्मत मौलाना तानवी रहमतुल्लाह अलैह से एक शख्स ने हसद बीमारी का इलाज दरियाफ्त किया। हजरत तानवी रहमतुल्लाह अलैह के কাছে এক ব্যক্তি এই হিংসা আর হাসদের চিকিৎসা চাইল, आपने तहरीर फरमाया। हजरत तानवी रहमतुल्लाह जवाब लिख लें, 3 हफ्ते अमल करके फिर इत्तला करो। 3টা সপ্তাহ আমি যে আমলগুলি দিয়েছি এই আমলগুলি করো, এরপরে জানাও। नंबर 1, जिस पर हसद हो उसके लिए हर रोज
দোয়া কা মামুল বানা লেনা। যার উপর হসদ হইতেছে তার জন্য দোয়ার মামুল মানে আল্লাহ তাকে আরো মাল দৌলত দাও, তাকে আরো নেতৃত্ব দান করো, তাকে আরো সম্মান দাও। नंबर 2, अपने मजालिस में उसकी तारीफ करना। যখনই বসো বন্ধু বান্ধবের মধ্যে যার সম্পর্কে তোমার দিলের মধ্যে হসদ পয়দা হয়েছে তার মধ্যে যে গুণগুলি আছে এই গুণগুলির প্রশংসা বন্ধু বান্ধবের মধ্যে করো। नंबर 4, গায়ে গায়ে হাদিয়া আর তোহফা ভেজা করে। মাঝে মাঝে মধ্যে তার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠাইবে। नाश्ता या खाने की गाहे गा दावत करना। नाश्तार मध्य खानार मध्य कोनो समय दावत करे शरीक करा, चा पानी खावानो। जब सफर करना हो तो उनसे मुलाकात करके जाना। যখন কোনো তুমি সফরে যাও তখন তার কাছে সাক্ষাৎ করে দোয়া চায় দিবি। और वापसी पर कोई तोहफा उनके लिए भी लाना। সফর থেকে আসার সময় তার জন্য কোনো হাদিয়া তোহফা নিয়ে আসবা। বাচ্চারা থাকলে বাচ্চাদের জন্য চকলেট যা পছন্দ করে ইত্যাদি নিয়ে আসবা। 3 हफ्ते के बाद लिखा, हजरत मेरी बीमारी हसद की आधी खत्म हो गई। 3 সপ্তাহ পরে লিখলো, হজরত আমার হসদের बीमारी অর্ধেক হয়ে গেছে। फरमाया कि 3 हफ्ता फिर यही नुस्खा पर अमल करें। আরো 3টা সপ্তাহ এই ব্যবস্থার উপরে কি করো, চিকিৎসার উপরে কি করো, আমল করো। 3 हफ्ते के बाद लिखा कि हजरत आप तो बजाय नफरत और जलन के उनकी मोहब्बत होने लगी। তার সম্পর্কে যে আগে আমার কাছে একটা নফরত ছিল দিলের মধ্যে একটা জ্বলন হইতো, এখন তো তার মোহাব্বত দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। এই দাওয়া তলখ তো হতি হে, এই ওষুধটা তিক্ত তো হয়, লেকিন হাল সে উতরনে কে বাদ, যার সঙ্গে এত রাগারাগি দেখতে পারি না তার জন্য দোয়া করা, তারা হাদিয়ে দেয়া, দাওয়াত করে খাওয়ানো, সফরে যাওয়ার সময় দোয়া ছায়া যাওয়া, সফর থেকে আবার হাদিয়া আনা, বন্ধু বান্ধবের মধ্যে তার প্রশংসা করা। এই ওষুধটা যদিও তিক্ত, लेकिन हल्क से उतरने के बाद कैसे दिल को चैन होता है, देखो তার দিলের মধ্যে কিরকম শান্তি আসে। और ना तमाम जिंदगी हसद की आग की तबाही से रहते हैं। সমস্ত জিন্দিগির মধ্যে হসদের আগুনের মধ্যে জ্বলতে থাকে না। सुकून और चैन सब चैन जाता है। आखिरत अलग तबाह होती है। যে হসদ করে সারা জিন্দিগি ভরা সে হসদের আগুনের মধ্যে জ্বলতে থাকে, আর আখিরাত তো কি হয়, अलग बर्बाद হবে। हसद के असलाब के बारे में हजरत मौलाना शाह मोहम्मद साहब रहमतुल्लाह अलैह के 2 शेर मुलाहिजा फरमाए। हसद की आग में क्यों जल रहे हो। अरे अल्लाहर बंदा, हसद और हिंसार आগুনে কেন জ্বলতেছ। কবে আফসোস तुम क्यों मन रहे हो। আফসোস করে এই যে হাতের আর কত কষ্ট পাইবি। खुदा के फैसला से क्यों हो नाराज। আল্লাহর ফয়সালা থেকে তুমি কেন নারাজ হলে। जहन्नम की तरफ क्यों चल रहे हो। जहन्नम की तरफ, जहन्नमेर दिके কেন যাইতেছ। हसद के आग में क्यों जल रहे हो। कभी अफसोस तुम क्यों मन रहे हो। खुदा के फैसला से क्यों हो नाराज। जहन्नम की तरफ क्यों चल रहे हो। जहन्नमेर दिके কেন যাইতেছ। ইনশাআল্লাহ দেখি
এই আজলক তহফাতুল জাওজাইন কিতাব তো আমার সেরানে ছিল, কই যে রাখছে এটা ছোট ছোট রেসালা কাগজে তহফাতুল জাওজাইন। হ্যাঁ দেখো পাইতেছে না খুঁজা, এই যে দেখো কাউরে মোতালার জন্য কিতাব দিলে এই যে অবস্থা হয় দরকারের জন্য। আমি প্যারেশান হয়ে যাই, তোমার কালাম্মার সঙ্গে এত রাগারাগি করতেছি যে কই গেল। কালকে কিতাব পাওয়ার অবশ্যই আমি, কারণ আজকে প্রত্যেকটা ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। হযরত হাকিমুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব স্বামী স্ত্রীর তোহফা, কি 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 হক স্বামী আর স্ত্রী স্ত্রীর উপরে, এগুলোর উপরে যদি আমল করে দুনিয়াটাই বেস্ট হয়ে যাবে। বাস